নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাকে খতমে নবুয়ত মানে আমার মাধ্যমে নবীর সিলসিলা আল্লাহ তাআলা বন্ধ করেছেন। আমার মাধ্যমে, নবীজির মাধ্যমে নবী আসার যে রাস্তা, এটা আল্লাহ তাআলা বন্ধ করেছেন। আপনি আল্লাহকে মানেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও মানেন, কিন্তু নবীজিকে আখেরি নবী হিসেবে আপনি মানেন না, তাহলে আপনি মুসলমান না। নবীজিকে আখেরি নবী হিসেবে মানতে হবে মুসলমান হওয়ার জন্য। তাহলে কাদিয়ানি যারা আছে, তারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আখেরি নবী হিসেবে মানে না, এই জন্য তারা মুসলিম না, তারা কাফের। আর তাদেরকে যারা কাফের মনে করবে না, তারাও কাফের। ঠিক তেমনিভাবে এই প্রসঙ্গে একটি কথা বলতে চাই, সেটা হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি মানলাম, নবী একজন আল্লাহ তাআলা পাঠিয়েছেন আখেরি নবী, কিন্তু নবীজির তরিকা, কানুন, নিয়ম, রীতিনীতি, সুন্নাহ, হাদিস এটা মানলাম না, তাহলে কি আমার ইসলাম থাকবে? থাকবে না। আমি আল্লাহর আইন মানলাম না, নবীজির তরিকা যেটা এটা মানলাম না, তার মানে আমি কোরআন মানি না, হাদিস মানি না, আমি ইসলাম মানি না, শরিয়া আইন মানি না, তাহলে কি আমার ইসলাম থাকবে? ফতোয়া তো আপনারাই দিচ্ছেন, থাকবে না। তাহলে খুব একটা ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ বিষয়, ফিতনার যোগ। কেউ নবীজিকে আখেরি নবী যদি না মানে, তাহলে তার ইসলাম থাকবে না। কেউ যদি নবীজির তরিকা যদি বলে আমি হাদিস মানি না, হাদিসের আইন মানি না, আমি যদি কোরআনের আইন মানি না, আমি ইসলামী আইন মানি না, আমি আল্লাহর আইন মানি না, তাহলে তার ইসলাম থাকবে? মুসলমানিত্ব থাকবে? তার বিবাহ বন্ধনগুলো ঠিক থাকবে? কোনোটাই ঠিক থাকবে না। খুব সচেতন থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝবার তৌফিক দান করেন। তাহলে এখানে 6টি বিষয় বলেছেন।